চীনাবাদাম ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে। চীনাবাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ফাইবার, প্রোটিন। বন্ধুরা, যদি আমরা নিয়মিত 8 থেকে 10টি চীনাবাদাম খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে। এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে। যাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে, তারা কিন্তু এই রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কবল থেকে রক্ষা পাবেন যদি নিয়মিত চীনাবাদাম খেতে পারেন। চীনাবাদাম আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটিয়ে থাকে। এটি আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, ত্বকের ব্রণ সমস্যা থেকেও কিন্তু মুক্তি দেয় চীনাবাদাম। এছাড়া চীনাবাদাম আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের শরীরে শক্তি প্রদান করে থাকে। এটি আমাদের নার্ভের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে, চোখের দৃষ্টি ভালো রাখে চীনাবাদাম। বন্ধুরা, চীনাবাদাম নিয়মিত খেলে আমাদের যে সর্দি কাশি হওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু থাকবে না। এটি ওজন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে থাকে। তবে যদি অত্যাধিক পরিমাণে খেয়ে ফেলা হয়, তাহলে কিন্তু ওজন বৃদ্ধি পাবে। বন্ধুরা, এছাড়া যাদের চীনাবাদামে অ্যালার্জি আছে, তারা এটি খাবেন না। চীনাবাদাম খাওয়া অবশ্যই ভালো, তবে ভাজা বাদামের থেকে কাঁচা বাদাম খাওয়াই শ্রেয়। বন্ধুরা, কাঁচা বাদাম খেলে কিন্তু এর উপকারিতা আমরা বেশি পাবো। কাঁচা বাদাম খাবেন, রাতের বেলা ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা উঠে খালি পেটে চোকলা ছাড়িয়ে খাবেন, তাহলে এর উপকারিতা সম্পূর্ণ পাবেন। চীনাবাদামে থাকে ট্যানিন, যা এই বাদামের যে উপকারী গুণ তা শরীরে শোষণ করতে বাধা দেয়। তাই এই চীনাবাদাম যদি রাতে ভিজিয়ে রেখে সকালবেলা খোসা ছাড়িয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু ট্যানিন মুক্ত বাদাম খাওয়া হবে এবং যা এর উপকারী গুণগুলো সম্পূর্ণরূপেই শোষণ করতে পারবে আমাদের শরীর, কোনো প্রকার বাধা হবে না। বন্ধুরা, ট্যানিন ছাড়া চীনাবাদাম খেতে চাইলে অবশ্যই রাতের বেলা ভিজিয়ে রেখে খেতে হবে, তাহলে এর উপকারিতা আপনারা সম্পূর্ণটা পাবেন। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।